হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা টপিক দেখবো, সেটা হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের গতিশক্তি ও ভরবেগ। তো প্রথমে আমরা দেখবো যে গতিশক্তি আর ভরবেগের মধ্যে মানে কি ধরনের কি সম্পর্ক স্থাপন করা যায়। তারপরে ওই রিলেটেড একটা ম্যাথ দেখবো, ঠিক আছে? তো চলো, আমরা জানি গতিশক্তি জিনিসটা কি। যে কোনো বস্তু যদি গতিশীল থাকে, তাহলে গতিশীল থাকার জন্য তার মধ্যে যে ধরনের শক্তি জমা হয় বা সঞ্চিত হয়, তাকে কি বলে? গতিশক্তি বলে। আর ভরবেগ হচ্ছে কি, বস্তুর ভর আর বেগের গুণফলকে তার ভরবেগ বলে। তো গতিশক্তিকে প্রকাশ করা হয় ইকে দ্বারা, আমরা জানি, তা শুধু কে দ্বারাও হয়। তো ইকে ইজ ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। আর ভরবেগকে প্রকাশ করা হয়েছে তোমার পি দ্বারা। তো পি ইজ ইকুয়াল টু কি, এম ভি। ঠিক আছে? তো আমরা এখন এটাকে একটু রিফর্ম করি, দেখি একটা ফরমেশন করি। ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমি এম ভি স্কোয়ারটা এইভাবে লিখতে পারি, এম ভি স্কোয়ার ডিভাইড বাই টু। উপরে একটা এম গুণ করবো, নিচে একটা এম গুণ করবো, মানে এম কাটা যাবে, তাহলে কিন্তু এটা কিন্তু সেমই থাকে। তো আমি উপরে একটা এম গুণ করলাম, তাহলে কি আসবে? এম স্কোয়ার আসবে, ভি স্কোয়ার আসবে, নিচে আসবে কি, টু এম। আচ্ছা, এখন আমি এম আর ভি একসাথে রাখি, হোল স্কোয়ার পাঠাই দিই, যে দেখলো কি, টু এম। এই এম ভি মানে কি, পি, মানে ভরবেগ। তাহলে কি হবে? পি স্কোয়ার ডিভাইড বাই টু এম। তাহলে কি আসলো আলটিমেটলি? ই কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইড বাই টু এম। তার মানে কি, গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। মানে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। সরি, সমানুপাতিক, সমানুপাতিক, ঠিক আছে? ই কে, সুন্দর করে লিখি, ই কে ইজ প্রপোর্শনাল টু স্কয়ার। চলো আমরা ম্যাথটা দেখি তাহলে, বুঝা গেছে? এটা একটু বক্স করে দিই। ম্যাথটা হচ্ছে, কোন বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি করলে তার গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। দেখো, এখানে কয়টা বিষয় জানার আছে, যে 100% মানে কি, আর এখানে যে বৃদ্ধি করা হয়েছে, যদি বৃদ্ধি করা না বলে যদি বলতো যে 100% হয়েছে, তাহলে কি বলতাম বা কি বুঝতাম আমরা? 100% সেটা মানে কি, কোন একটা বস্তু, মনে করে এখানে একটা বস্তু আছে, তো এই বস্তুটা যদি থাকে, তার মানে কি, তার সম্পূর্ণ অংশ আছে, সম্পূর্ণ অংশ মানে শতভাগ আছে, তার মানে সেটা বোঝা হয়েছে কি 100% আছে বস্তুটা। এখন আমি যদি বলি তার 100% বৃদ্ধি করা হয়েছে, মানে কি, এই সেম বস্তুটা আবার মনে করো একই পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, এই সেম বস্তুটাই আবার বৃদ্ধি করা হয়েছে, তার মানে দুটো মিলে কি হবে, একটা বড় বস্তু হবে। ঠিক আছে? বোঝা গেছে? সেখানে কি বলছে, ভরবেগ 100% বৃদ্ধি করা হয়েছে। তো আমরা দেখি, ভরবেগ জানি যে পি ওয়ান ধরলাম, পি ওয়ান সমান সমান পি, মানে আদি যে ভরবেগটা ছিল সেটা পি ধরলাম, এখন বৃদ্ধি করা হয়েছে কত পার্সেন্ট? 100%। তাহলে পি টু কত হবে? পি টু ইজ ইকুয়াল টু কি, পি ওয়ান এর 100%। এটা না, দেখো, এখন বৃদ্ধি করা মানে কি বোঝা, ধরলাম অন্য কালে নেই, ধরলাম একজন লোক, তার নাম হচ্ছে কামাল। ঠিক আছে? কামাল একটা কোম্পানিতে চাকরি করে, সেখানে সে বেতন পায় কত? 20 টাকা। সেখানে সে 20 টাকা বেতন পায়, ঠিক আছে? এখন কোম্পানির যে বস, সে বলল যে কামালের বেতন দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে? তো কামালের বেতন যদি দ্বিগুণ করা হয়, তাহলে তার বেতন কত হবে? দ্বিগুণ করার পর বেতন কত হবে? 40 টাকা বেতন হবে। 40 টাকা, এটা কি দ্বিগুণ করার পর? দ্বিগুণ করার পর তার বেতন কত? 40 টাকা। এখন কামালের যে বস, কামাল বলল যে না, আমার বেতন দ্বিগুণ করা যাবে না, আমার বেতন দ্বিগুণ বৃদ্ধি করতে হবে। এখন দ্বিগুণ বৃদ্ধি মানে কি বোঝায়? দ্বিগুণ বৃদ্ধি মানে বোঝায় যে কামালের যে বেতন ছিল আগের বেতন, তার সাথে যে দ্বিগুণ বেতন সেটা বৃদ্ধি করা, মানে যোগ করা। তাহলে তার বর্তমান বেতন কত হবে? 60 টাকা। বোঝা গেছে? তো এটা হচ্ছে কি দ্বিগুণ বৃদ্ধি, দুই গুণ বৃদ্ধি। তার মানে কোথায় দ্বিগুণ করা আর দ্বিগুণ বৃদ্ধি করার মধ্যে কিন্তু তফাৎ আছে। বোঝা গেছে? এখন কিন্তু এটা কিন্তু হবে না, এটা কিন্তু ভুল। তার মানে পি টুটা কি হবে? পি টু ইজ ইকুয়াল টু কি হবে? পি ওয়ান প্লাস পি ওয়ান এর 100%। ঠিক আছে? তাহলে কি হবে? এই সাদা কালিটাই নেই। পি ওয়ান প্লাস পি ওয়ান এর 100% কি হবে? পি ওয়ান ইন্টু 100/100। তো 100/100 কাটা যাবে, তার মানে পি ওয়ান প্লাস পি ওয়ান। তার মানে পি ওয়ান এর মান জানি কি আমরা, পি। পি ওয়ান কে পি ধরছিলাম, পি প্লাস পি ইজ ইকুয়াল টু কি, 2p। বোঝা গেছে? চলো আমরা অপর পেজে যাই। তো এখন বলছে আমাদের গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি আমরা জানি, ই কে প্রপোর্শনাল টু পি স্কয়ার। আমরা একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি। তাহলে কি হবে? ই কে ওয়ান ডিভাইড বাই ই কে টু ইজ ইকুয়াল টু পি ওয়ান স্কয়ার ডিভাইড বাই পি টু স্কয়ার। সম্পর্কটা এইভাবে হয়, তোমরা পড়ছো যে বয়েল চার্লসের সূত্র, তুমি এখানে এরকম পড়ছো কিভাবে এই ফর্মটা করতে হয়। ঠিক আছে? তো ই কে ওয়ান, আচ্ছা আমরা দেখি, পি ওয়ান এর মান কি ছিল, পি ওয়ান এর মান পি, আর পি টুর মান কি, 2p।
দেখি তাহলে ইকে 1 ডিভাইড বাই ইকে 1 ডিভাইড বাই ইকে 2, p1 এর মান হচ্ছে শুধু p, তাহলে p স্কয়ার ডিভাইড বাই এটার মান কি 2p হোল স্কয়ার। দেখি এখন p স্কয়ার থাকলো উপরে, নিচে কি হবে 4p স্কয়ার হবে, 4p স্কয়ার হলো। এখন দেখো p স্কয়ার কাটা থাকলো কি 1/4, এটা কি হবে ইকে 1 ডিভাইড বাই ইকে 2 ইজ ইকুয়াল টু 1/4। আমি যদি ইকে 2টাকে এই পাশে নেই দেখো তাহলে কি হবে ইকে 2 ইজ ইকুয়াল টু 4 ইকে 1। এখন অ্যান্সার কি 4, মানে এখন কি বলছে কি প্রশ্ন কি বলছে, প্রশ্নে বলছে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, আর কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট হবে বলে নাই, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এখন বৃদ্ধি আমরা কিভাবে ক্যালকুলেট করি, যে আগে কতটুকু ছিল আর এখন কতটুকু বাড়ছে। তো প্রথমে কি ছিল ইকে 1 ছিল, এখন বাড়ছে কতটুকু 4 ইকে 1, তো ইকে 1 তখন চলে গেছে, তখন থাকলো কত 3 ইকে 1, তার মানে বৃদ্ধি পাইছে কতটুকু 3 পাইছে, 3 গুণ বৃদ্ধি পাইছে। এখন 3 গুণ বৃদ্ধি পাওয়া মানে কি, আমরা পড়ছিলাম যে 1 গুণ মানে হচ্ছে কি 100%, মানে শতভাগ আছে, দ্বিগুণ মানে ওই শতভাগ আমার বৃদ্ধি করা হয়েছে মানে কি 200% হয়েছে, তাহলে 3 গুণ মানে কি হবে 300% হবে। তাহলে এখন কত হবে বৃদ্ধি পাইছে কতটুকু 300%। এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝা গেছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও। হ্যাঁ, তো আজকের জন্য এটুকুই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।